জীবনের যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে। 34-এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে কলেজ বা ইউনিভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বা পাহাড়ে বেড়াতে গেলে যে আনন্দটা পাওয়া যাবে, 40 পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদ বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগান না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটারা বাগান করার মতো সময়ই রইল না। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনই মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনে ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুবই দামি জিনিস, এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন পছন্দের বিরিয়ানিটা, বার্গারটা, মোমোটা। বিশ্বাস করুন, জীবনে শ্রেষ্ঠ স্বাদ পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিস্কায় করে ডেটিংয়ের অফারটা দিয়ে রাখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুটখোলা রিকশায় ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোম্যান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলুন, চল আজকেই যাব বেড়াতে, এক্ষুনি যাব, ব্যাগটা গুছিয়ে নে, ট্রেন ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেলুন না পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি। শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে। এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবনটা কাটে বিষণ্ণতায় আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবেন। লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা।